বারবার ভাইয়ের দিকে চোখ যাচ্ছে, আর তার চোখে চোখ পড়তে সাথে সাথে চোখ নামিয়ে নিচ্ছি। খাওয়া শেষ হতে ভাইয়া বেরিয়ে গেল, আর পিছু পিছু আমি আর ছায়াও বেরোলাম। ভার্সিটিতে পৌঁছে গাড়ি থেকে নেমে চলে আসব, তখনই ভাইয়া পিছনে ডাকলেন। আমি পিছু ফিরে দেখি আরমান ভাই গাড়িতে হেলান দিয়ে দুহাত বুকে ভাঁজ করে আমার দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। তোর পছন্দ আছে বলতে হবে। সত্যি শার্টটা একদম পারফেক্ট আমার জন্য, তাই না? খুব বুঝলাম, ভাইয়া যে আমাকে পচাচ্ছে তা খুব ভালো করেই বুঝলাম। তাই নিজের মাথার চুল নিজেই ছিঁড়তে ছিঁড়তে ভার্সিটির ভিতরে চললাম। নিজের উপর এত রাগ হচ্ছে কেন যে ওই শার্টটা বের করতে গেলাম কে জানে। ভার্সিটিতে প্রবেশ করতে চোখ গেল সামনের মাঠে। খোকন তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। হারামজাদা আমার উপর বাজে নজরে তাকায়, এর তো আজ একটা হ্যাস্তন্যস্ত করেই ছাড়বো। এর জন্যে কাল আমায় ভাইয়া সবার সামনে এত এত অপমান করেছিল। নিজের গলার ওড়নাটা ঠিক করতে করতে তার দিকে এগিয়ে গেলাম। বলা যায় না এই ছেলে আবার আমার দিকে নজর নিক্ষেপ করতে পারে। ভালো করে ওড়না কোমরে বেঁধে খোকনের কাছে গিয়ে কোনো কথা ছাড়াই উড়াধুরা পিটুনি শুরু করে দিলাম। হতচ্ছাড়া শয়তান কোথাকার, মেয়েদের দিকে বাজে নজরে তাকানো তাই না? আজ দেখাচ্ছি মজা তোকে। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই নে, এই নে, এটাও নে, এটাও নে, সাথে আরেকটা নে, বোনাস আরেকটা নে, আবারও নে। মুখে যা আসছিল তাই প্রলাপ বকতে বকতে বেদম পিটিয়ে যাচ্ছি তাকে। শরীরের সর্বশক্তি দিয়ে পিটাচ্ছি। সবাই আমাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু আমি আমার হাত ধরলে পা দিয়ে মারা শুরু করছি। কিছুতেই আজ ছাড়বো না ওকে। মেয়েদের দিকে বাজে নজরে তাকানো সারা জীবনের জন্য গুছিয়ে দিব আজ। নিকৃষ্ট প্রাণী কোথাকার। আমি খুব তৃপ্তি নিয়ে খোকনকে পিটিয়ে যাচ্ছি। এমন সময় আমার হাতে হ্যাঁচকা টান অনুভব করলাম। টাল সামলাতে না পেরে কিছু একটার উপর হুমড়ি খেয়ে পড়লাম। নিজেকে সামনে তাকাতেই দেখি আমি আরমান ভাইয়ের বুকে পড়ে রয়েছি। ভাইয়া দাঁতে দাঁত পিষে আমার দিকে তাকিয়ে বলল, মন ভরেছে? না ভরেনি, আমি ওকে আরও কষিয়ে মারবো। বলে ভাইয়ার দিকে নিজেকে ছাড়াতে চাইলে ভাইয়া আরও জোরে আমার হাত চেপে ধরে। কিন্তু ওর ভরে গেছে। ভাইয়ার কথায় আগাগোড়া কিছু না বুঝে তার দিকে ফ্যাল দৃষ্টিতে তাকালাম। স্টুপিড কোথাকার, যখন শরীরে বিন্দুমাত্র শক্তি নেই তখন এই শরীর নিয়ে একটা ছেলেকে মারতে এসেছো তার মনের তৃপ্তি মেটানোর জন্য? ভাইয়া কথাটা একটু আস্তে বলায় সবার কানে কথাটা না গেলেও আমার কাছে কথাটা একটা কারেন্টের শকের মতো লাগলো। অবাক হয়ে খোকনের দিকে তাকাতে আমার চোখ কপালে উঠল। এই ছেলেকে আমি এক্ষুনি মেরে মেরে আধমরা করলাম, সে এইভাবে ফিট হয়ে দাঁড়িয়ে আছে কি করে? তাও আবার ঠোঁটের উপর হাত বোলাচ্ছে। একে দেখে মনে হচ্ছে ও আমার মার নয়, ছোঁয়াগুলোকেই অনুভব করছে। ছোটবেলায় নিশ্চয়ই হরলিক্স খায়নি, তাই আজ এই অবস্থা। আমি খুবই ইনোসেন্ট মার্কা চেহারা বানিয়ে ভাইয়ার দিকে তাকালাম, যেন এবারের মতো আর আমায় কোনো শাস্তি না দেয়। কিন্তু ভাইয়া দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলল, তোকে আমি বাড়ি গিয়ে দেখবো, অনেক কিছু বাকি তোর সাথে। বলে গটগট করে চলে গেল। আর আমি অসহায়ের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। না জানি বাড়িতে আমার জন্য কি অপেক্ষা করছে। কলেজ থেকে বাড়ি ফিরে জুই বিথির সাথে আড্ডা দিতে বসেছি। আজ কিছুতেই এদের নিজের থেকে আলাদা করা যাবে না। ভাইয়ার হাত থেকে বাঁচতে হলে আজ এই দুই যমজ বোনদেরই আমার কাজে লাগাতে হবে। সেই বিকাল থেকে রাত অবধি একবারের জন্য নিজেকে ভিড়ের থেকে আলাদা করে নেই। জুই বিথি, মা বাবা, ছায়া, আরিফ সকলেই আজ আমার উপর প্রচণ্ড বিরক্ত, কারণ আমি কোনো কারণ ছাড়াই কথা বলে যাচ্ছি। আমি কি বলছি আমি নিজেও জানি না, শুধু জানি আজ যে করেই হোক আমার ভাইয়ার হাতের শাস্তি থেকে বাঁচতে হবে। কিন্তু পুরো সময়টা এমন বকবক করে কাটিয়ে দিল। রাতের বেলা ঠিকই আমায় ঘরে ঢুকতে হলো। ঘরে ঢোকার সাথে সাথে আমি দরজা ভালো করে বন্ধ করে দিলাম, যাতে ভাইয়া আর ঘরে না আসতে পারে। দরজার লক ভালো করে চেক করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পিছু ফিরতে বিছানার উপর কাউকে দেখে চমকে উঠলাম। ঘরের ডিম লাইটের মৃদু আলোয় সব কিছু আবছা আবছা। কিছুক্ষণের মধ্যে এই আবছা আলোয় চোখ শুয়ে এলো বিছানার উপর। ভালো করে চোখ বোলানোর চেষ্টা করতে আমার চোখ চড়ক গাছ। এই তো ভাইয়া বিছানায় বসে দু পা মাটিতে ছড়িয়ে রয়েছে। এই রে, কাম সারছে। এখন আমি কি করব? আরমান ভাই আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেই উঠে আমার দিকে এগোতে লাগলো। ভাইয়াকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে আমার বুক ধুকপুক ধুকপুক করা শুরু করে দিয়েছে। আমি নিশ্চিত আমার এই বুকের ধুকপুকানে ভাইয়ার কান অবধি পৌঁছাচ্ছে। ভাইয়াকে আমার খুব কাছে আসতে দেখে নিজের অজান্তে আমার পা পেছনের দিকে চলে যেতে লাগলো। পেছনে যেতে যেতে আমার পিঠ দেয়ালের সাথে ঠেকে গেল, আর ভাইয়া আমার খুব কাছে